আপনার আমলের আলোকে সেদিন ফয়সালা হবে। যার আমল যেমন তার হাসর হবে। কবর থেকে ওঠার সাথে সাথেই ফয়সালাও দিনই তখনই হয়ে যাবে। পরের বিচার কাজ এটা জাস্ট প্রমাণ প্রুফ, আর কিছু নয়। আরে কবর থেকে উঠাও লাগবে না, মরার সময় ফাইনাল হয়ে যাবে। আপনার আমার আমল ওজন করবে, ওজনের পরে তারপরে জান্নাত জাহান্নাম, কার আমল ভালো কার আমল মন্দ এটা আল্লাহ বুঝি আগে জানে না। এটা ওজন করা কি দরকার? ওজনের জন্য তিনি করবেন, মানুষ যেন বলতে না পারে আল্লাহ আমার উপর জুলুম করছে, আমিও তো অন্যায় করি নাই, এগুলো আমার আমল না, এই জাতীয় কথা যেন বলতে না পারে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে। এজন্য আল্লাহ আমল নামা লিখার ব্যবস্থা করছে, ওজনের ব্যবস্থা করছে। না হয় কে জান্নাতি কে জাহান্নামী এটা আমাদেরকে বানানোর আগেই আল্লাহ জানে। ঠিক আজ থেকে 100 বছর পরে হয়তো আমরা এখানে একজনও পৃথিবীতে থাকবো না। আমাদের সফরটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের উপরে নির্ভর করবে আখিরাতের অনন্তকালের সুখ অথবা দুঃখ। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন, আপনি মানুষকে শুনায়া দেন, আমল করো আমল করো, ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা। আল্লাহ যাকে জান্নাতের জন্য বানিয়েছেন তাকে জান্নাতের কর্ম করা সহজ করবেন, যাকে তিনি জাহান্নামের জন্য বানিয়েছেন তাকে জাহান্নামের রাস্তায় চলা সহজ করে দেবেন। এই সফর বড় সংক্ষিপ্ত, বড় ছোট। এখানে যার আমল যেমন তার আখিরাত হবে ঠিক তেমন। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। আপনি এখানে ভালো কাজ করবেন আর আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে, এটা হতে পারেই না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তারা আমি আল্লাহর কাছে সামান্য সুতা পরিমাণ মাজলুম হবে না, বরং আল্লাহর জান্নাত দেওয়ার সময় ফেরেশতারা বলবে জাযাম বিমা কানু ইয়ামালুন। এটা তারা জান্নাত এজন্যই পেল, এটা তাদের দুনিয়ার ওই সফর 30, 40, 50, 100 বছর ওই মেয়াদকালের আমলের আলোকে পুরস্কারটা আজকে দেয়া হলো। ভালো কাজ করেছিল তাই তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আবার যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই তাদেরকেও বলবে জাযাম বিমা কানু ইয়ামালুন। আমি আল্লাহ শত্রুতা করে প্রতিহিংসা পরায়ণ হয়ে তোমাকে জাহান্নাম দেই নাই, এই জাহান্নামটাও তোমার দুনিয়ার কৃতকর্মের ফলাফল। আমরা এখানে যা করব সেখানে তা পাবো। এই জন্য রাসূল বলছে আমালু আমালু, আমল করো আমল করো। ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন আনকিযি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামারা। সহিহ বুখারীর riwayat, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো রাসূল ফাতেমাকে ডেকে এই হাদিসটা শোনালেন, যেটা আমি এই মাত্র বললাম, আনকিযি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামারা। যে আয়াতে কারিমা নাজিল হলো বাংলা অর্থ হলো, সেদিন কোনো মানুষ কেউ কার উপকারে আসবে না, বাবা ছেলের কাজে লাগবে না,
সন্তান বাবার কাজে লাগবে না, ভাই ভাইয়ের কাজে লাগবে না, স্বামী স্ত্রীর কাজে লাগবে না। নূহ আলাইহিস সালামের মতো নবী ওনার বউকে জান্নাতে নিতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় নবী তার বাবার কোনো উপকারে আসবেন না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন সব কিছু থাকবে শুধু একজনের কন্ট্রোলে, একজনের হাতে, তিনি হলেন আল্লাহ। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সূরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত ইয়া নফসি 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 বলে চিৎকার দিতে শুরু করবে। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীরা পর্যন্ত, কোন নবী আল্লাহর দিকে সেদিন সাহস করে চোখ তুলে তাকাবে না। আল্লাহর সেদিন কাহার সূরত ধরে প্রকাশিত হওয়ার পরে জিবরিল আমিন সহ কোন ফেরেশতা আল্লাহর ভয়ে কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় থাকবে, কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ যাকে অনুমতি দেবে শুধু সেই কথা বলবে। পরিস্থিতি বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা ছাড়া সেদিন কারো হাতে কোনো ক্ষমতা থাকবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আয়াতুল কুরসিতে পড়েন না? আয়াতুল কুরসির মাঝে পড়েন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইযনি, তার অনুমতি ব্যতীত। তার অনুমতি ছাড়া কোনো কথা নাই, কোনো সুপারিশ নাই। নবী মুহাম্মদ পর্যন্ত কথা বলবেন না, কেউ না। ওয়াখিরু লাহু সাজিদা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও কথা বলবো না, আমি সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে যাব। আপনার আমলের আলোকে সেদিন ফয়সালা হবে, যার আমল যেমন তার হাসর হবে। কবর থেকে ওঠার সাথে সাথেই ফয়সালাও দিনে হয়, তখনই হয়ে যাবে। পরের বিচার কাজ, এটা জাস্ট প্রমাণ, প্রুফ, আর কিছু নয়। আরে কবর থেকে উঠাও লাগবে না, মরার সময় ফাইনাল হয়ে যাবে। আপনার আমার আমল ওজন করবে, ওজনের পরে তারপরে জান্নাত জাহান্নাম, কার আমল ভালো কার আমল মন্দ এটা আল্লাহ বুঝি আগে জানে না। এটা ওজন করা কি দরকার? ওজনের জন্য তিনি করবেন, মানুষ যেন বলতে না পারে আল্লাহ আমার উপর জুলুম করছে, আমিও তো অন্যায় করি নাই, এগুলো আমার আমল না, এই জাতীয় কথা যেন বলতে না পারে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে। এজন্য আল্লাহ আমল নামা লিখার ব্যবস্থা করছে, ওজনের ব্যবস্থা করছে। না হয় কে জান্নাতি কে জাহান্নামী এটা আমাদেরকে বানানোর আগেই আল্লাহ জানে। তাই তো মরার সময় আল্লাহ ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা হলো দুই দল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল ফেরেশতা আসার সময় জান্নাতের আতর, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আল্লাহ পাঠাবেন, যাও যাও আমার বান্দাকে সালাম দিয়া কান্নাকের ডগায় আতর ছিটাইয়া আদর করে জান কবজ করে রেশমি কাপড়ে ঢুকাইয়া ইল্লিনে রেখে দাও। আরেক দল ফেরেশতাকে পাঠানোর সময় বলবে জাহান্নামের তৈরি আগুনের, জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে যাও।
চটের বস্তার মতো পচা দুর্গন্ধময় চটের বস্তা নিয়ে যাও, তারপর তার জানটাকে পিটাইতে পিটাইতে কবজ করে চটের বস্তার ভিতরে ঢুকাইয়া সিজ্জিনে ফেলে দে। এই যে মাত্র বললাম দুইটাই কোরআনের আয়াত, আমি জাস্ট বাংলাটা বলেছি। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم, যারা ভালো মানুষ জান্নাতি মানুষ তাদের জান কবজের জন্য ফেরেশতা আসবে, এসে লাইন ধরে সালাম দিতে থাকবে। ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিইদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামসু معهم أكفان من أكفان الجنة وحنوط من حنوط الجنة। প্রিয় নবীজি বলেন ফেরেশতা আতর নিয়ে আসবে, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসবে, অতি সম্মানের সাথে বরণ করবে, সালাম দেবে। বলুন তো বেটার আমল কি তখন ওজন হয়েছে নাকি? তো সালাম শুরু হইল কেন? কে জান্নাতি হবে, কার রূহটা ইল্লিনে যাবে, কে জাহান্নামী হবে, কার রূহ সিজ্জিনে যাবে, ওজনের দরকারই নাই, আল্লাহ সবই জানে, ঠিক কি না? ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যূকু আযাবাল হারীক। আল্লাহ বলেন পাপিষ্ঠদের জান কবজের জন্য ফেরেশতা পাঠাবো, চাবুক নিয়ে যাবে, আগুনের তৈরি চাবুক। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, গিয়ে তাদের চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে শুরু করবে। এখনো কি ওজন হয়েছে না? ওজন লাগে না, আল্লাহ সব জানে। এই জন্য যার আমল যেমন তার সাথে আল্লাহর আচরণ হবে। ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। ওজন টোজন লাগে না। কবর থেকে আল্লাহ যখন তুলবেন হাসরের ময়দানে এখনো জানে নাই, ওজন তো বহুত পরে। কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ মানুষগুলোকে তিন দলে বিভক্ত করে ফেলবেন। সিনফাম মুশাতা হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, খতনা করানো নাই, মায়ের পেটের সদ্য প্রসূত বাচ্চার মতো খতনাবিহীন কাফরবিহীন কবর থেকে উঠবে। উঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কা মারবে, সামনে যা, ও আহেড। ফাতাতুনা ফুআজা, হাঁটতে হাঁটতে দল বেঁধে এই ল্যাংটা মানুষগুলো হাসরের ময়দানে যেতে থাকবে। এই হলো এক দল। ওয়াসিনফান রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নামাজ কাজা করে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে শহীদ হয়েছে, জিহাদ করেছে, জেল খেটেছে, আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হয়। কিছু এমন ভালো মানুষ আছে যারা সৌভাগ্যবান মানুষ, ন্যায় বিচারক ছিল, যৌবনটা ইবাদত করতে করতে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, দিনওয়ালা মানুষকে নিজের জানের মতো ভালোবাসে, আল্লাহর মসজিদের সাথে অন্তরটা ঝুলাইয়া দিছে। এমন কিছু ভালো মানুষ কবর থেকে উঠে দেখবে কবরের পাশে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়াইয়া আছে।
ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের গাড়িতে বসাবেন। হাসরের ময়দানে ঢুকবেন না, ঢুকাবেন না, ডাইরেক্ট ওই গাড়িটা আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে থামবে। তারা সেদিন আল্লাহর আরশে আজিমের নিচের ছায়ার মেহমান হবে। আল্লাহ নিজে হবেন গেস্ট, আল্লাহ হবেন হোস্ট, আর তারা সবাই হবে রয়্যাল গেস্ট, মহান আল্লাহর মেহমান। আর 10 মিনিটের মতো আরশে আজিমের নিচে থাকবে। তারপরে আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। فسوف يحاسب حسابا يسيرا। 3 নাম্বার গ্রুপে আমরা যাচ্ছি। তার আগে একটু আগাইতে হবে, কারণ পিছনে অলরেডি মাঠ ফিল আপ হয়ে গেছে। এখন যারা আসবে তারা বসার জায়গা পাবে না। এজন্য আপনারা যারা আগে আসছেন মেহেরবানি করে একটু আগান তো ভাইয়েরা, কষ্ট করেন তো, একটু কষ্ট করেন, অন্যের জন্য সুবিধা করেন, আল্লাহ আপনার জন্য সুবিধা করবে ইনশাআল্লাহ। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকম্যান কোথায়? একটা হরণ আমার কানে দাও তো, একটা হরণ আমার কান বরাবর দাও। কথা বুঝাতে পারছি? একটা হরণ কান বরাবর দাও। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা পিছনের তারা তো আগান নাই, তো তাহলে লোকজন আসবে কেমনে? আপনারাও একটু আগায় যান, লোকজন তো আসতেছে মাত্র। আপনারা উপকার করেন, অন্যের উপকার করেন, আপনার তো কোনো ক্ষতি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসিনফান আলা উজুহিহিম। প্রিয় নবীজি বলেন, আরেক দল মানুষ তারা বড় হতভাগা। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, তাদের মাথা চলে যাবে নিচে। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবর থেকে তোলার সাথে সাথে উল্টায়া ফেলবেন। আমি বলেছিলাম দোস্ত, দুনিয়া যার আমল যেমন, আখিরাতে তার সাথে আল্লাহর আচরণ হবে হুবহু। আল্লাহর কোরআনের উল্টা চলছে এমন লোক জমিনে আছে না নাই? আল্লাহ কইছে সুদ খাইও না, অথচ সুদ খাওয়া অবস্থায় মরে গেছে। যেদিন মরছে সেদিনও লাখ টাকা সুদে লাগানো আছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, ওয়াক্তিয়া নামাজ জোহর পড়ছে, আসর পড়ে নাই, মাগরিব পড়ছে, এশা পড়ে নাই। এমন লোক আছে জুমাটা পর্যন্ত পড়ে না, মাসে একবারও মসজিদে যায়। রমাদানে 30টা রোজা একটাও রাখে না, এমন কিছু জালেম আছে না নাই? তাগরা যুবক, ওজন হবে 2.5 মণ, ওজন এত মোটাও আল্লাহর বান্দা রমাদানের দিবসে চা দোকানে পর্দার কাপড় টানাইয়া সকাল বেলায় চা বিস্কিট খায়, দুপুর বেলায় হোটেলে ভাত খায়। অথচ বেড়া যদি লাগাতার 3 দিন উপাস থাকতো তার চর্বি কমতো। আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আইনের বিরোধিতা করছে, পুরা উল্টা চলছে। কোরআনের বিধান তো মানে না। কোরআনের আইন 53 বছরে একদিনও আল্লাহর জমিনে তারা মানে নাই। কিন্তু আমরা যারা বলি আমাদেরকে পছন্দ করে না, রাজাকার বলে গালি দিয়া দেয়, আছে না? এ কোরআন কি আমার একার কিতাব? কোন দলের কিতাব? তো কোরআনের আইনের কথা বললে তুমি আমারে কেন রাজাকার বললা? আল্লাহ নিজে তো বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে এই যে ভাই কি হলো, মাইকে
নিয়ন্ত্রণ করো, মাইকের আওয়াজ কমাও। না বুঝলে কেমন হবে? আমি একটা কথা কইলে ওয়াজ করবো কি কথা? আল্লাহ নিজে বললেন সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আরেক আয়াতে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারবে না। কথাটা কার? আরেক আয়াতে বলছো আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে আইন নাজিল করছে কোরআন, যে এর আলোকে চালাবে না সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, তারা সব কাফের। কে বলেছে? সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। শক্ত কথা, বড় শক্ত কথা। এর মানে হলো অন্য কারো আইন বানানোর কোনো অধিকার। আপনাদের কাছে এবার জানবো, বলুন তো সৃষ্টিকার? আরো জোরে বলেন। আইন চলবে কার?